ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই জনপদের একজন কাফেরও যেন আর না থাকে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহু আকবার। এবার কোন নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেনি, গজব শুরু হয়ে গেছে। কত আলেমদের কি বছরের পর বছর ধরে জেলের প্রকোষ্ঠের মধ্যে বন্দী করে রাখলো। ওই আলেমরা কি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে জালিমের বিরুদ্ধে দোয়া করে নাই? করছে কিনা? মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম কেমন যে জালেম, জালেমকে বলবো একটি রাত মাজলুমের ঘরের পাশে গিয়ে একবার দাঁড়াও। ওই মাজলুম যাকে তুমি নির্মম ভাবে হত্যা করেছো, ওই লোকটার ঘরের পাশে গিয়ে একদিন রাত একবার একটু দাঁড়াও। দেখো তার মা সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ আমার বুক যে খালি করেছে, আল্লাহ তুমিও তার বুক খালি করে দাও। দেখ বলে কিনা, বলে কিনা? অসংখ্য মাজলুমের বদদোয়ায় জালেমের আজকেই পরিণতি, ঠিক কিনা বলে? ঠিক কিনা? কোরআনের পাখি কত দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে নাই? করে নাই? কি জিল্লতে, আরো ভয়াবহ জিল্লতে অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম বলল, জাতির একটা লোকও যেন না বাঁচে, জনপদের একটা কাফেরও যেন না বাঁচে, সবাই আপনি ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ আলাইহিস সালাম বলেন, তাদেরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে এরা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। শুধু তাই নয়, এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে সব হবে জালেম, 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 ঠিক কিনা? কারণ জালেমের পেট থেকে কি হয়? জালেম হয়। কাফেরের পেট থেকে কাফের, ফাসিক, ফুজ্জার হবে। এদেরকে আপনি ধ্বংস করে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠালেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন। এই শুরু হয়ে গেছে গজব, গজব শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, আমার চোখের সামনে নৌকা বানাও। কি বানাও? আমার চোখের সামনে নৌকা বানাও। আমি যেভাবে ডিরেকশন দিই এইভাবে নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক নৌকা বানালেন। সুবহানাল্লাহ কোন। কি বানাইছেন? নৌকা। সেই নৌকা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়ান নেহের মধ্যে লেখে, ওই নৌকাটা হইল 1200 হাত লম্বা। কত হাত? আর 600 হাত প্রশস্ত। 3 তলা বিশিষ্ট নৌকা, এক এক তলা 10 হাত করে, তাহলে 3 তলায় 30 হাত। নিচ তলায় পোকামাকড়, মাঝখানে মানুষরা, আর উপরের তলায় সব পশু পাখি। এই নৌকাটা নূহ আলাইহিস সালামকে নিয়ে 120 দিন পর্যন্ত ভেসেছিল পানির উপরে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলছেন নৌকা বানাইতো, বানায়া কয়, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। খবরদার জালেমের ব্যাপারে কোন সুপারিশ। জালেমের ব্যাপারে কি করতে না মানা করছে? ওটা কি ওই সময়ের জন্য না সব সময়ের জন্য? এখন জালেমের জন্য আর সুপারিশ করবেন নি? আরে কেন এই কথা বলল? অনেকের কষ্ট লাগে, কিন্তু সাতক্ষীরা আমার ভাইদের হাজার হাজার বাড়িঘর বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিছে, তখন আপনাকে কষ্ট লাগে নাই, ঠিক কিনা? এটাই পরিণতি। আপনি কাউরে একটা থাপ্পড় দিলে একটা থাপ্পড় খাওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক না ভাই? আপনি কারোর উপর জুলুম করলে আপনাকে জুলুমের জন্য একদিন প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। এটা আল্লাহর বিচার। আল্লাহ জুলুমের বিচার জমিনে করে দেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। খবরদার
জালিমদের ব্যাপারে কেউ কোনো সুপারিশ করবা না। আমি আল্লাহ পাক এদেরকে পানিতে সুবাবই। পানিতে কি করব? সুবাবই। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহু। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাতে লাগলেন, এবার জাতির লোকেরা পাশ দিয়া যায় আর কয়, নূহ এটা কি বানায়? কয় নৌকা চলব কোনান দি, পানি কই? ঠেস মারা কথা কয়। হুজুরে কোনো কাজ করতে লইলে ঠেস মারে না? কিছু পাবলিক আছে আমার হুজুর এটা কি আরে কি বানায় বলেন। তো নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। একটা কয়দিন পরে না ভাইবা কি শুরু হয়েছে? কথা কর না কা আন্দোলন তো মাত্র শুরু হয়ে না হইতেছে, মাত্র জুলাই মাস শুরু হয়েছে আন্দোলন। কি শুরু? 1 মাস পরে না টেড্ডা ভাইবা সময়ের কি কথা কয় না কা। নূহ আলাইহিস সালাম মাত্র কি করতেছে? নৌকা বানাইতেছে। আর কয় এটা দিয়ে কি হইব? নৌকা চলবো গো নাই, এরকম ঠেস মেরা কথা কয়। নৌকা বানানো শেষ, আল্লাহ বলছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। আমি আকাশের সমস্ত বৃষ্টির ধারগুলো আমি খুলে দিলাম। প্রচন্ড বৃষ্টি আকাশ থেকে পড়তে লাগলো। ফাইজা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। আর আমি নির্দেশ দিয়া দিলাম চুলার ভেতর থেকেও পানি বের হতে শুরু করলো। চুলা চুলা যেটা দিয়ে রান্না বান্না করে খাইতো, ওই চুলার ভেতর থেকে পানি আসতেছে। এখন নিচ থেকেও পানি আসে, উপর থেকেও পানি। এতদিন এরকম নৌকা চলবো কোরআন দিয়ে, দিন পানি ওগুলো আসতেছে। এখন দিক বিদিক ছুটাছুটি করতেছে জালেমরা, কোনা যাবে, কে কোন জায়গায় বলাইবো। কেউ যায় ভারতে বলায়, কেউ যায় আপনার ওই যে কোথায় জঙ্গলে বলাইছে। আর কেউ যে সোরার ঘরে সোরা বিচারক, নাম কি কি আনেছিল না, ওই যে বিসি একেবারে কাইটা লাইছে, কথা কর না, মানিক্কা মানিক্কা সোরা। এরে ওই বদমাইশের চাইছিল পালাইয়া যাইতে, কিন্তু আল্লাহ ধরে রাগ করে পালাই, টাকা পয়সা সব নিয়ে বরগের মধ্যে শোয়াইছে। শোয়ানোর পর আমি তো ভারত চলে আসছি। কয় না, এটা বাংলাদেশ। ইডা কারে কয়? বদমাস। এই বদমাসে বলছে, আপনাদের মনে থাকার কথা, সাইদির ফাঁসির রায় আমি নিজে দিছি। কত বড় অহংকার! আল্লাহ এদেরকে দুঃখে দুঃখে জাতির কাছে শিক্ষা দিবেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যারা শহীদ হয়ে গেছে তারা তো চলেই গেছে, কিন্তু যারা তাদেরকে কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছো, তোমরাও প্রস্তুতি নাও, এমন অবস্থা তোমাদেরও হবে। হবে কিনা বলেন? এবার নিচে থেকেও পানি আসতেছে, উপর থেকেও পানি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার ইমানদার সঙ্গী সাথী যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠো। নৌকায় উঠছে। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর। নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন, পেরেক এবং কাঠের মিশ্রিত নৌকায় নূহ আলাইহিস সালাম উঠলেন। নৌকায় উঠে নূহ আলাইহিস সালাম দোয়া করছে। দোয়া করছে কি করছে? আপনারা তো আশেপাশে নৌকায় ঢোকায় যান, দোয়া করবেন উঠে। ওয়া ক্বালা আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। নৌকা উঠে